একটু হাততালি দিয়ে আমরা উৎসাহ জানাই। এই প্রীতি ম্যাচের শুভারম্ভ হচ্ছে, সবাই একটু করতালি দিয়ে স্বাগত জানাই উভয় দলের প্লেয়ারদেরকে। যারা মঞ্চের সামনে আছেন একটু দয়া করে একটু সাইডে সরে যাবেন, যারা অতিথিবর্গ আছেন ওনাদেরকে একটু খেলা দেখবার ব্যবস্থাটা করে দেবেন। যারা মঞ্চের সামনে আছে একটু সরে যান, সাইডে চেয়ার দেওয়া আছে চেয়ারে বসুন, মঞ্চের বাচ্চাগুলো একটু সরে যাবো, যারা আছেন খেলা দেখবার সুযোগ করে দিন। শুরুতেই আক্রমণ সুমনা স্পোর্টিং রাধামোহনপুর, তাদের থেকে আক্রমণ সাজানোর চেষ্টা। গ্রাম বাংলার ফুটবল, এই ফুটবল মাঠ থেকে আমরা ভারতবর্ষ তথা জাতীয় দলের ফুটবল তারকাদের দেখেছি যারা এই ধরনের ছোট ছোট খেলার মাঠ থেকে উঠে এসেছে। তেমনই একটি উদাহরণ আমাদের মাঝে যার উজ্জ্বল উপস্থিতি মঞ্চে সমাবেশী ঘটাচ্ছে আমাদের আজকের খেলার মাঠের প্রধান অতিথি, ফুটবলের আইকন, জনপ্রিয় ভারতবর্ষের প্রাক্তন স্ট্রাইকার শিশির ঘোষ। আচ্ছা আচ্ছা আরো খেলবো। শট অসাধারণ সেট। স্কোর লাইন 0-0, সমতায় রয়েছে উভয় দল। আমাদের মাঝে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সরাসরি লাইভ সম্প্রচার যারা তুলে ধরছেন, একই সাথে বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রেস মিডিয়া যারা সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছে, আমরা স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ জানাই। চলছে প্রীতি ম্যাচ, প্রথমত খেলা আমরা বরণ করে দিচ্ছি এরই মাঝখানে মেদিনীপুর জেলার যোগ্য ফুটবল সংগঠক সাহেব আগারওয়াল মহাশয়কে আমরা বরণ করে দিলাম। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আমাদের মঞ্চের দিকে যিনি লাইন্সম্যান আছেন, মহিলা লাইন্সম্যান চন্দনা ঘোষ মহাশয়া, আমাদের এই দিকে যারা পরিচালনা করছেন খেলাটি তার সঙ্গে যে দুজন লাইন্সম্যান আছেন, একদিকে চন্দনা ঘোষ মহাশয়া, অপরদিকে সুবীর ভট্টাচার্য। আমি এই পাশে পশ্চিম পাশে গাছের গোড়ায় ছাতাগুলো তার কাছে আমি হাত রেখেছি দেখতে পাচ্ছি কেউই গোল দিতে পারে। সুন্দর গোল আমরা দেখতে পেলাম। এগিয়ে গেল সুমনা স্পোর্টিং রাধামোহনপুর, 1 গোলে এগিয়ে গেল। সুমনা স্পোর্টিং রাধামোহনপুর 1 গোলে এগিয়ে গেল। এখন খেলার ফলাফল 1-0, সুমনা স্পোর্টিং 1, SB11 0। অন্যপক্ষে খেলা চলছে, 1-0 গোলের ব্যবধানে জয়লাভ খেলে গেল সুমনা স্পোর্টিং রাধামোহনপুর। প্রীতি ম্যাচ প্রতিপক্ষ মেদিনীপুর। আরে বৃষ্টি হচ্ছে না, খেলা হবে, তোমাদের পরে হবে।
আছে, তোমাদের পরে হবে, ওদের হয়ে গেলে হবে। বৃষ্টি হচ্ছে তো, বাচ্চারা ভিজে যাবে না, বাচ্চাদেরকে খেলতে দিলে আক্রমণে বাচ্চারা এগিয়ে শরীর যাবেন খারাপ হয়ে যাবে। মেদিনীপুর। 11 নম্বর থেকে সঠিক জায়গায় পাস এবং দারুণ একটা ক্রাশ। টেকাটির মধ্যে সঠিক দিশায় বলটা রাখতে পারলেন না। স্কোর লাইন 1-0, অর্থাৎ 1-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে FC11 মেদিনীপুর। মঞ্চে অতিথি বরণ অনুষ্ঠান চলছে আমাদের খেলার মাঝে। এবার আমরা অ্যাঙ্কারকেই বরণ করে নেব, সম্মানীয় রমজান আলী মহাশয়কে আমাদের বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ম্যাডামরা বরণ করে দিচ্ছেন। বাবা তুমি একটু দাঁড়াও। আমরা বরণ পর্বে আমাদের মাঝে মঞ্চ উপবিষ্ট আছেন সম্মানীয় শিক্ষক বাচিক শিল্পী শ্রদ্ধ নির্মল দাস মহাশয়। আমরা শ্রদ্ধ নির্মল দাস মহাশয়কে বরণ করে নেব। বিদ্যাসাগর স্টাডি যারা আমাদের ম্যাডামরা আছেন আমরা ব্যাচ করিয়ে বরণ করে নিলাম। পুষ্পস্তবকের মাধ্যমে শুভেচ্ছা জ্ঞাপন করব শুধু বাচিক শিল্পী শিক্ষক নির্মল দাস মহাশয়কে। ধন্যবাদ। আমরা বরণ করে নিচ্ছি, আমাদের বরণ পর্ব চলছে। দাদাবু দাদাবু এদিকটা ছিলেন। মাথা দে না তুই। খেলার মাঠে যে সকল ব্যক্তিরা আছে প্রত্যেকেই দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন আইপি স্বীকৃত রেফারি। যিনি ম্যাচ পরিচালনা করছেন রেফারি মিস্টার সুভাষ জানা স্যার, প্রবীণ ভট্টাচার্য আর মিস চন্দনা ঘোষ। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সেই ফুটবল যারা যারা ফুটবল জাত থেকে আপনাদের মনের মণিকোঠায় লেগে আছে সেই কুমারী বিপাশা বৈষ্ণব, ওনাকে আমরা মঞ্চে আসবার জন্য আহ্বান জানাই। কাকু মঞ্চে নিয়ে আসুন। কুমারী বিপাশা বৈষ্ণব, আপনি মঞ্চে আসবেন। ছোট্ট বোন আমাদের বিপাশা আমি তো চিনতে পারিনি। মঞ্চে আসবার জন্য আমরা আহ্বান জানাই। ফুটবল আমরা দেখছি FC11 দক্ষ খেলোয়াড়রা তারা ইতিমধ্যে একটি গোল হজম করে নিয়েছে, অর্থাৎ 3টি পড়েছে।